সবাই বলে আমরা নাকি মাছে ভাতে বাঙালি, কিন্তু আমি বলবো আমরা হচ্ছি শাকে ভাতে বাঙালি। কেননা আমরা বাঙালিরা সবাই কম বেশি শাক খেতে পছন্দ করি। আসসালামু আলাইকুম, আমি শাহনাজ বলছি, শাহনাজ কিচেন বিডি থেকে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি দিয়ে কুমড়ো শাকের খুব মজাদার একটি রেসিপি। চলুন তাহলে দেখে আসি। এই জন্য একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। তেল সামান্য পরিমাণ গরম হলে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব ফালি করে রাখা 6 থেকে 7টি কাঁচামরিচ। পেঁয়াজ এবং মরিচগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এখানে দেব 1 চা চামচ লবণ আর 1 চা চামচ রসুন কুচি। আপনারা চাইলে এখানে রসুন বাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে রসুন কুচি করে ব্যবহার করেছি। পেঁয়াজ রসুন মরিচগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আর রসুন যখন লাল লাল হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। চিংড়ি মাছগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। যখন চিংড়ি মাছ থেকে একটু পানি বের হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। মশলাগুলো কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য খুব অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপরে এখানে দিয়ে দেব আধা চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া। মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। যখন তেলগুলো একটু ওপরে ভেসে উঠবে তখন এখানে দিয়ে দেব মাঝারি সাইজের কুচি করে রাখা 4টি আলু। এখানে আমি আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে কিছুক্ষণ মশলার সাথে ভেজে নেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করব। আলুগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম পানি। এই পানিটা অ্যাড করব যাতে আলুগুলো সেদ্ধ হয় সেজন্য। কিছুক্ষণ রান্না করার পরে যখন আলু মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়োর শাক। এখানে আমি শাকগুলো কেটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। শাকগুলো অবশ্যই পানি ঝরিয়ে তারপরে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে শাক থেকে এত বেশি পানি বের হবে যে শাকগুলো আর ঝরঝরে হবে না। 2 থেকে 3 মিনিট রান্না করার পরে যখন শাকগুলো মোটামুটি নরম হয়ে আসবে তখন শাকগুলো ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে মশলাগুলো শাকের সাথে খুব ভালো করে মিশে যায়। এ পর্যায়ে চুলার হিট থাকবে হাই এবং মিডিয়াম ফ্লেমের মাঝামাঝি। খুব বেশি হাই হিটে রাখলে পানিগুলো দ্রুত শুকিয়ে যাবে, তাহলে শাকগুলো সেদ্ধ হবে না। আবার যদি খুব লো হিটে রাখেন তখন শাক থেকে এত বেশি পানি বের হবে যে শাকগুলো আর ঝরঝরে থাকবে না। তাই শাক রান্নার সময় চুলার হিট মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে। 3 থেকে 4 মিনিট রান্না করার পরে যখন শাক থেকে একটু করে পানি বের হয়ে আসবে তখন আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে শাকগুলো তলে ধরে না যায়। এ পর্যায়ে আপনি লবণ চেক করে নিতে পারেন। লবণ কম হলে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নেবেন। আমি চেক করে দেখেছি আমার শাকের লবণ একদম পারফেক্ট হয়েছে, তাই আমাকে আর বাড়তি লবণ অ্যাড করতে হয়নি। এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। যখন শাকগুলো একদম খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসবে এবং শাকের পানি মোটামুটি শুকিয়ে আসবে তখন বুঝতে হবে যে আমাদের শাক অলমোস্ট রেডি হয়ে গেছে। শাক একটু ঝোলঝোল থাকা অবস্থায় চুলা বন্ধ করে দিতে হবে, কেননা শাকগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর ভেতরে থাকা আলুগুলো বাড়তি ঝোলটুকু শুষে নেবে। শাকের পানিগুলো যদি একদম ড্রাই করে ফেলেন তাহলে শাকগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম খরখরে হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার চিংড়ি দিয়ে কুমড়ো শাকের রেসিপি। সবুজ শাক হচ্ছে ভিটামিন এবং খনিজ লবণের প্রধান উৎস, তাই প্রতিদিন খাবার মেনুতে শাক রাখার চেষ্টা করবেন। আজকের রেসিপিটি ফলো করে এভাবে চিংড়ি দিয়ে কুমড়ো শাক রান্না করে খেয়ে দেখবেন।
আর কোনো তরকারি তো নেবেনই না, শুধুমাত্র এই শাক দিয়েই 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে এরকম আরও মজার মজার রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।